এই যে কচুর শাক, এবার দেব চিনি। কচুর শাকে একটু বেশি করেই চিনি দিতে হয়, মানে মিষ্টি দিতে হয়, দিলাম। আর চিনিটা আমি প্রথমে কেন দিলাম না, চিনি দেওয়ার পর একটু জল বেরোবে, আর নুনটা আমি দিয়েছিলাম সফট হওয়ার জন্য কচুর শাকটা। চিনিটা পরে দিলাম, কারণ পুড়ে যেতে পারে চিনি, ওই জন্য। এরপরে আমি দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা নিয়ে আসি। জল খেতে গিয়ে গেলে আটকে গেল বাবা। এই যে কাঁচা লঙ্কা একটু দিয়ে দেবো টেস্টটা আসার জন্য। আমার রান্না শেষ। দেখুন কতটা কচুর শাক ছিল, আর কালারটা কত সুন্দর চলে এসছে। দেখুন এই কালারটা ছিল না, একটা কালচে কালচে, ওই ভাতটা চলে গিয়ে একটু কালচে কালচে কালার আসবে, তবেই কচুর শাক হবে। আর আমি খুব বেশি তেল দিয়ে রান্না করতে পারি না, কিন্তু তাও বেশ নারকোলের যে একটা তেল, সেটা বেরিয়েছে। খুব বেশি আমি তেল দিয়ে মানে রান্না করা পছন্দ করি না, পারিও না বেশি তেল ঢালতে। জিনিসের দামের জন্য না, তেলটা বেশি খাওয়া অপকার, সেই জন্যই দিই না। দিয়ে দিলাম, হয়ে গেল আমার কচুর শাক। সব কিছু মাখিয়ে নিয়েছিলাম, নারকেল কোড়া, কচুর শাকটা ছোলা দিয়ে সেদ্ধ করে নিয়েছি, ওটাকে হাতের সাহায্যে একটু মানে মেখে নিয়েছিলাম। তার মধ্যে ওর মধ্যে হলুদ, নুন, একটু লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো সব দিয়ে দিয়েছি। আদা দিইনি, কারণ এরকম করে আদা দিলে ভাজলে তেতো হয়ে যাবে, আদা দিয়ে বেশি ভাজা যায় না, তাই জন্য আমি এটা আদা দিইনি, আদা ছাড়াই রান্না করলাম। কারণ তেতো হয়ে গেলে তখন খাবারটাই মাটি হয়ে যাবে। তো দেখুন আমার তেল ছেড়েছে কচুর শাকে, তো আমার কচুর শাক হয়ে গেছে। চিনি লঙ্কা দেবো একটুখানি, শাহি গরম মশলা দিয়ে দিলাম, ব্যাস আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেল।